বুঝছেন নি আমার কথা এবার? হ্যাঁ মারান, হ্যাঁ মারান, আপনি আমার সাথে হ্যাঁ মারান, আমার সাথে বিয়ে করবেন আপনি? কোন ছেলেরে বিয়ে করবি হারামজাদা? কোন ছেলেরে তুই বিয়ে করবি? ওই শোন, শুধু তোর ডেট আবার ঘুমের ওষুধ না, তুই যে মেয়েকে বিয়ে করবি শুক্রবার দিন সেই মেয়ের বাসায় আমি গেছিলাম তোরে ঘুম পাড়াই। এ কয়দিনে সেই মেয়েকে আমি জেলের ভাতও খাওয়াইছি, জেলের ভাতও খাওয়াইছি। আমার সংসারে অশান্তি, আমার সংসারে অশান্তি লাগাস। আমার সুখের একটা সংসার তুই তছনছ করে দিতে চাইছিস। দেখো তুই কি নিজে খুব শিয়ান ভাবস? কি দেখব, কি দেখবো তোর? নিজে খুব শিয়ান ভাবস? হ্যাঁ, তোরে আমি কিসের অভাব দিছি? তোরে আমি কিসের অভাব দিছি? কিসের অভাব দিছি তোর আমি? দেখো ওই মেয়ের মধ্যে যেটা আছে সেটা কি আমার মধ্যে নাই? আছে আছে, তাহলে তুই কেন ওই মেয়ের পছন্দ করছিস? তোর যেহেতু আমার সাথে সংসার করার ইচ্ছা নাই, তুই আমার খোলামেলা বলতে পারলি না? খোলামেলা বলতে পারতি না? আমাকে না বলতি, আমার মারে বলতি, আমার বাবারে বলতি, আমার ভাইরে বলতি। তুই তা না কইরা তুই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছিস, আবার আমাকে পানি আনতে বইলা তুই সেই মেয়েকে বিয়ে করতে যাবে শুক্রবারে। বুঝলাম না, তুমি দেখি এখনো ফোন চালাইতেছো, ঘুমাও না কেন? কয়টা বাজে? পরে ঘুমাবো। পরে ঘুমাবো মানে? দেখছো কয়টা বাজে? কালকে সকালে তোমার আবার অফিস আছে, তুমি এমনি ঘুমের থেকে উঠতে চাও না। আমি বলি নাই পরে ঘুমাবো, তোমার যদি এতই ঘুম হয় তুমি ঘুমাও। বুঝলাম না, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? এভাবে কথা বলবে না তো কিভাবে কথা বলবে? দেখতেছো না কাজ করতেছি, অফিসে কাজ করতেছি ফোনে। ইদানিং আমি দেখতেছি তুমি কিন্তু অতিরিক্ত করতেছো সব বিষয় নিয়ে। একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, ভাল লাগে না। এই শুনছ? বুঝলাম না। শুনতেছ? বুঝলাম না কিছু। এই এক গ্লাস পানি নিয়ে এসো ফ্রিজ থেকে, ঠান্ডা পানি। যাও, আমার ভুল হয়েছে, যাও। শয়তানের বাচ্চা, দেখি তো কিসে। হ্যালো জানেমান, শোনো, কালকে শুক্রবার তোমার আমার বিয়েটা সেরে ফেলতে চাই। ও আচ্ছা, কালকে শুক্রবার, কালকে আপনারা বিয়ে করবেন? আরে আমার বউকে নিয়ে কোনো টেনশন নেই তোমার, ওইটা আমি বুঝবো। আমার বউ বুঝতে পারবে না, তুমি শুধু সঠিক টাইমে রেডি থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিয়ে আমি আপনারে করাইতাছি। বিয়ে করার স্বাদ একবারে মিটটা যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই শয়তানের বাচ্চা আবার দেখবে। আচ্ছা রাখি। হ্যাঁ এস এম এস কথা বলতেছি। আচ্ছা কি
বাবা রে বাবা, দেরি হয়ে গেছিল। এই যে কই যান আপনি? কই যাবো আবার? আজকে শুক্রবার না, জুমার নামাজ পড়তে যাচ্ছি। কিসের আজকে শুক্রবার? কিসের জুম্মার নামাজ? আজকে তো শুক্রবার না, আজকে তো সোমবার। কি? হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো? বৃহস্পতিবার রাতে ঘুমাইলাম, সকালবেলা শুক্রবার না হয় সোমবার হয়ে যাবে? তুমি বৃহস্পতিবার রাত্রি ঘুমাইছো, কিন্তু ঘুম থেকে উঠছো সোমবার সকালে। বুঝছি, তোমার মাথা গেছে, গেটটা লাগা দাও। এখানে আসেন। বুঝলাম না, আরে লেট হয়ে যাচ্ছে তো জুম্মার নামাজ। মোবাইলটা দেখেন আজকে কয় তারিখ? দেখেন মোবাইলটা আজকে কয় তারিখ? কি দেখবো? দেখতে বলছি কয় তারিখ। 23। কি বার? কি বার? ফ্রাইডে। ফ্রাইডে। ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে। এখানে স্পষ্ট লেখা আছে সোমবার আজকে। কি দেখেন না চোখ দিয়া? বুঝলাম না আমি কিছু। বৃহস্পতিবার রাতে আমি ঘুমাইলাম, সকালবেলা শুক্রবার না হয় আজকে সোমবার। কিসের জন্য সেটা জানতে চান? জানবেন আপনি? আপনি সেই দিন রাত্রে যখন আমাকে বলেছিলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, হ্যাঁ বলছিলাম তো। কি করছিলেন আপনি? কার সাথে কথা বলছিলেন? একবার চিন্তা করে দেখেন তো। আমি কার সাথে কথা বল? ও আমি তো ওই সময় অফিসে কাজ করতেছিলাম। ও, আপনি সেই সময় অফিসে কাজ করতেছিলেন। ফ্রাইডে আসলে জুম্মার নামাজের পরে দুইজন বিয়ে করতে যাবেন কাজী অফিসে, এগুলো কি আপনি ভুলে গেছেন? কি বলতেছো? কার বিয়ে, কিসের বিয়ে? আচ্ছা ওই আমার মিস্টেক হয়েছে তাহলে কিসের মিস্টেক? বসেন। কিসের মিস্টেক? ওই যে আজকে শুক্রবার না সোমবার। বুঝলাম। শুক্রবার হলে তো আপনার অনেক ভালো হইতো, তাই না? তাহলে আপনি বিয়ে করতে যাইতে পারতেন। আরে কি বলতেছো এসব? আমি মানে কি তুমি মানে পাগল টাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইনি, পাগল আপনি হইছেন। আর এখন আমার সাথে পাগল আপনিও হবেন, কারণ আমি আপনাকে পাগল বানায় ছেড়া দিব। বৃহস্পতিবার রাত্রি যখন আমাকে এক গ্লাস পানি আনতে বলছিলেন না, তখন আমি কি করছি জানেন আপনি? বুঝলাম না কিছু। বৃহস্পতিবার রাতে আমি ঘুমাইলাম, সকালবেলা শুক্রবার না হয় দেখতেছি আজকে সোমবার। কি ভাবতেছেন? ভাবা ভাবির কিছু নাই তো, কারণ বৃহস্পতিবারের রাত্রে আমি আপনাকে সে এক গ্লাস পানির সাথে 10টা ডেট ওভার রুমের ওষুধ আপনাকে খাওয়াইছি। বুঝছেন নি আমার কথা এবার? হ্যাঁ মারান, হ্যাঁ মারান আপনি আমার সাথে, আমার সাথে হ্যাঁ মারান। আমার সাথে বিয়ে করবেন আপনি? কোন ছেলেরে বিয়ে করবি হারামজাদা? কোন ছেলেরে তুই বিয়ে করবি? ওই শোন, শুধু তোর ডেট আবার ঘুমের ওষুধ না, তুই যে মেয়েকে বিয়ে করবি শুক্রবার দিন সেই মেয়ের বাসায় আমি গেছিলাম তোরে ঘুম পাড়াই। এ কয়দিনে সেই মেয়েকে আমি জেলের ভাতও খাওয়াইছি, জেলের ভাতও খাওয়াইছি। আমার সংসারে অশান্তি, আমার সংসারে অশান্তি লাগাস। আমার সুখের একটা সংসার তুই তছনছ করে দিতে চাইছিস। দেখো তুই কি নিজে খুব শিয়ান ভাবস? কি দেখব, কি দেখবো তোর? নিজে খুব শিয়ান ভাবস? হ্যাঁ, না। তোরে আমি কিসের অভাব দিছি? তোরে আমি কিসের অভাব দিছি? কিসের অভাব দিছি তোর আমি? দেখো ওই মেয়ের মধ্যে যেটা আছে সেটা কি আমার মধ্যে নাই? আছে। আছে, তাহলে তুই কেন ওই মেয়ের পছন্দ করছিস? তোর যেহেতু আমার সাথে সংসার করার ইচ্ছা নাই, তুই আমার খোলামেলা বলতে পারলি না? খোলামেলা বলতে পারতি না? আমাকে না বলতি, আমার মারে বলতি, আমার বাবারে বলতি, আমার ভাইরে বলতি। তুই তা না কইরা তুই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছিস। আবার আমাকে পানি আনতে বইলা তুই সেই মেয়েকে বিয়ে করতে যাবে শুক্রবারে। আমার ভুল হয়ে গেছে, আমি তো পায়ে পড়তেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কি ক্ষমা করব? তোরে কি ক্ষমা করব? জাস্ট আমি এই দিনটার জন্য আমি ওয়েট করছি, কবে তোর ঘুম ভাঙবে, কবে তোর ভুলটা আমি তোর নিজের চোখে দেখায় দিব যে তোর ভুলটা কোথায়। তোর কিসের অভাব দিছি আমি? তুই বলতে পারবি কখনো তোর মুখে মুখে আমি তর্ক করছি? তুই যে জিনিসটা বলছস আমি সেই জিনিসটা তোর মুখের উপরে না করছি? তুই চাওয়ার আগে তোর কাছে আমি হাজির করছি কিনা? করছি। তোর ভালোবাসা কোনো কমতি দিছি? তোর সংসারে কোনো অশান্তি করছি? বিনা কারণে তোর সাথে ঝগড়া করছি?
তুই উল্টা আমার সাথে ঝগড়া করছিস, আমাকে অশান্তি দিছস। তোকে যদি আমি ভালোভাবে বলছি তুমি ঘুমাও, অনেক রাত হইছে, সকালে তোমার অফিস আছে, তুই আমার সাথে বাজে ব্যবহার করছিস। কেন করছিস? হুম, কেন করছিস? আমার বাবা তোকে কি দেয় নাই? কি দেয় নাই আমার বাবা তোকে? এত বড় একটা ফ্ল্যাট দিছে তোকে, দামি দামি সোফা দিছে, দামি দামি ফার্নিচার দিছে, দামি দামি খাবারও তোরে খাওয়ায়। কয় টাকা ইনকাম করস তুই? হ্যাঁ, মাস শেষে কয় টাকা ইনকাম করস? তোর কি আছে? তোর কি মুরুদটা আছে আমাকে দেওয়ার? তোর কোনো মুরুদ আছে আমাকে কিছু দেওয়ার? আমি আমার বাবার বাড়ি থেকে টাকা আইন না, নিজে চলি, নিজে বিলাসিতা করি, তারপরও তোকে কখনো পেশার উপরে রাখি নাই। কারণ তুই একটা ছেলে মানুষ, তোকে যদি আমি পেশার উপরে রাখি, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে? সেই চিন্তা কইরা না, তোর সুখের জন্য সব আমার সুখ আমি বিসর্জন দিয়ে দিছি। তুই সেটা সহ্য করতে পারস নাই, তুই সেটা মাইনা নিতে পারস নাই। শুধু সেটাই না, তোর বিয়ের আগে কোনো চাকরি ছিল না। চাকরি আমার বাবা আমার চাচাকে বলে তার একটা কোম্পানিতে তোকে চাকরি দিছে। আমার বাবা তার কোম্পানিতে তোকে চাকরি দিতে পারতো, ভালো একটা পজিশনে রাখতে পারতো, কিন্তু আমার বাবা সেই কাজটা করে নাই। কারণ বলছে ছোট লোককে কখনো নিচ থেকে এক টানে গাছের উপরে উঠাইতে হয় না, কারণ তারা আছে না, সেই লোকটা সামলাইতে পারে না। ঠিক তেমনি তুই সেই লোকটা সামলাইতে পারস নাই। তোর সাথে আমি আর সংসার করব না। শোনো, এই যে কানে ধরছি, এই যে এই তোবা করছি, আমি আর জীবনেও কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক দূরের কথা আমি তাকায় দেখবো না। তুই তাকায় কেন? তুই কোনো মেয়ের দিকে তাকায় কেন? তুই যদি এখানে দাঁড়ায় নাক খড় দিয়েও আমারে বলস না যে আমি সারা জীবন তোমার পায়ের নিচে তোমার গোলাম হয়ে থাকবো, তারপর আমি তোর সাথে সংসার করবো না। শোন, আমি তোর একটা কথা বলি, এখানে বস। শোন, একজন নেশাখোরের সাথে সংসার করা যায়, কারণ সে তার বউকে ভালোবাসে, অন্য কোনো নারীর দিকে সে তাকায়। কিন্তু একটা চরিত্রহীন পুরুষ যে কিনা ঘরে বউ রেখা বাহিরে পান্তা ভাত খুঁজে, তার নজর না জীবনেও ভালো হবে না। তোর সাথে না আমি আর সংসার করবো না। তোকে তোর ডিভোর্স লেটারে আমি সই করে বিছানার নিচে রাখিয়ে দিছি, কারণ ওই মেয়েকে জেলের ভাত খাওয়াইছি আমি। জেলে আমি চাইলে তোকেও জেলের ভাত খাওয়াইতে পারতাম, কিন্তু আমি তোরে খাবো না কেন জানোস? একদিন হইলো তোরে আমি ভালোবাসছি, এক রাত হইলো আমি তোর সাথে থাকছি, সেই ভালোবাসা সেই মায়ের টানে আমি তোরে কিচ্ছু বলবো না। আমি তোকে ভালোভাবে বলতেছি, তুই এ বাসা থেকে বের হয়ে যা। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করস, আমি আমার বাবারে কল দিয়া বলবো, থানায় ফোন দিয়া পুলিশ পাঠাইতে। তোটা কঠোর হয়েও না তুমি। আমি আর কি সেই মেয়েটা আমার থেকে একটু সুন্দর ছিল, আমি একটু কালো, তো ওই মেয়ের মধ্যে যা ছিল আমার মধ্যে তা ছিল না। আমাকে নিয়ে তুই সুখে থাকতে পারতি না? তুই চাইলে অবশ্যই সুখে থাকতে পারতি, কিন্তু তুই সেটা করস নাই, কারণ তোরা আমাকে পছন্দ না, তুই আমাকে নিয়ে সংসার করবি না। তাহলে আমি কেন তোকে নিয়ে সংসার করবো? তোকে নিয়ে আমি কেন পড়ে থাকবো? আমার লাইফটা আমি নষ্ট করবো? হ্যাঁ, সারা জীবন প্রয়োজন হলে আমি অবিবাহিত থাকবো, আর জীবনে বিয়ের নাম নিব না। আমার বাবা আমাকে যা দিছে আমি তাই নিয়ে সুখে আছি। তুই বের হয়ে যা, বের হয়ে যা, বের হ। ছোট লোকের বাচ্চা, অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারি না বিধাই ওর এই বাসা থেকে বের করে দিচ্ছি। ভালোবাসার মায়ের বাপ, যে যারা ভালোবাসে, আমি যাকে আমার থেকে আমি যাকে বেশি ভালোবাসবো, সেই মানুষটাই আমারে ঠকাইব, সেই মানুষটার কাছে আমি সর্বপ্রথম ঠকবো। তুই আমার বাসার আশেপাশে নেক্সট টাইম আসবি না।